দেখো টেন্স তো মোটামুটি জানো, তো মূলত টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এবার প্রত্যেকটা টেন্সে আমরা চারটে করে ভাগ করছি। প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেই মোট যে 12টা টেন্স, সেই 12টা টেন্সে কোন টেন্সে কি অক্সিলারি ভার্ব বসে সেটা মনে রাখবে এই ছকের মাধ্যমে। আর এই ছকটা যদি মনে রাখতে পারো, তাহলে তোমার কিন্তু ভয়েস চেঞ্জে কোনো কিছু অসুবিধা হবে না। দেখো প্রথম যে টেন্সটা আসছে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, যেহেতু টেন্সটার উপর লেখা আছে, আমি টেন্সটা লিখছি না, শুধু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স লিখলাম। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অক্সিলারি ভার্ব বলতে am অথবা is অথবা are। বুঝা গেল? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অক্সিলারি ভার্ব বলতে am is are। এবার তুমি বুঝবে কি করে যেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সবসময় ভার্বের ফার্স্ট ফর্মে থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। তা যে সেন্টেন্সটাতে তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখতে পাবে সেইটাতে কি করবে? অক্সিলারি ভার্ব হিসেবে am is are বসাবে। তাহলে বুঝা গেল? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চিনবে কি করে? না ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। ঠিক আছে, ভার্বের যদি যদি তুমি বলো যে গঠন, তাহলে এভাবে বললাম সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এটা থাকবে। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের গঠন। সাবজেক্ট, তার মধ্যে কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ভার্বের সাথে এস বা ইএস বা আইএস ইত্যাদি ইত্যাদি যোগ হয়। তো তোমার এটা বোঝা গেল যে প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব কি হবে? am is are। একই রকম ভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ক্ষেত্রে কি বসালো? দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি বলবে? সেইখানে দেখো এই am অথবা is অথবা are কিন্তু বসছেই, বাড়তি কি যোগ হচ্ছে? being যোগ হচ্ছে। কি যোগ হচ্ছে? being। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তুমি বুঝবে কি করে? যখন দেখবে সাবজেক্টের পরে am অথবা is অথবা আর রয়েছে, যে ভার্বের সাথে আইএনজি যোগ রয়েছে, সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হবে? প্রথমে সাবজেক্ট থাকবে, am is are থাকবে, ভার্বের সাথে আইএনজি যোগ আর অবজেক্ট থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো তুমি ভয়েস এর সাথে তুমি টেন্সটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি বললাম? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে সাবজেক্ট, তারপর am is are, যে ভার্বের সাথে আইএনজি যোগ, দিয়ে অবজেক্ট। ঠিক আছে, এবারে ভয়েস চেঞ্জ করার সময় কি করবে? am is are সাথে being যোগ করবে। বাড়তি কি যোগ হলো? দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে am is are তো ছিলই, তো থাকছেই, এখানেও am is are থাকছে। বাড়তি কথাটা আসছে being কথাটা। কেন being আসছে? দেখো এইখানে যেমন ভার্বের সাথে আইএনজি যোগ আছে, সেরকম তোমাকে এখানে বি ভার্বের সাথে আইএনজি করতে হবে, being করা হবে। ক্লিয়ার? এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি করবে? দেখো হ্যাজ অথবা হ্যাজ তার সাথে বিং। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি যোগ হবে হ্যাভ এর সাথে বিং যোগ। ক্লিয়ার? দেখো হ্যাভ এর সাথে বিং যোগ, তাহলে তুমি প্রেজেন্ট পারফেক্ট চিনতে কি করে? এটা বললি, দেখো প্রথমে কি হবে? সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ থাকবে। কি থাকবে? হ্যাভ অথবা হ্যাজ, দিয়ে ভার্বের থার্ড ফর্ম, দিয়ে অবজেক্ট। বুঝা গেল? ঠিক আছে, এস মানে সাবজেক্ট, V3 মানে ভার্বের থার্ড ফর্ম, ও মানে অবজেক্ট। তাহলে যখন যে টেন্সটাতে তুমি দেখবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম আছে যে সেন্টেন্সটাতে, সেই সেন্টেন্সটা কি হবে? সেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সেইখানে ভয়েস চেঞ্জ করার সময় অক্সিলারি ভার্বটা তুমি কি করবে? হ্যাভ হ্যাজ তো আছেই, হ্যাভ হ্যাজ তো এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ, তোমাকে বিং যোগ করতে হবে। বাড়তি কথা কি? বাড়তি তোমাকে বিং যোগ করতে হচ্ছে। এতটা বোঝা গেল? পরিষ্কার? নেক্সট দেখো, দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার নাই, দরকার নেই। পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো তুমি পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করবে, তার আগে তোমাকে পাস্ট ইনডিফিনিট টেন্সটা বুঝতে হবে যে কোনটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই পাস্ট ইনডিফিনিট টেন্স কোনটা তোমাকে বোঝার জন্য এই গঠনটা তোমাকে মনে রাখতে হবে। প্রথমে সাবজেক্ট, দিয়ে V2
মানে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এতটা বোঝা গেল? বড় কিনা? তাহলে যখনই দেখবে সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, ভি2 ফর্মটা রয়েছে, তখন তুমি বুঝে যাবে যেটা পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনফিনিটিভ টেন্সে আছে। সেই ক্ষেত্রে তুমি যখন ভয়েস চেঞ্জ করবে, অক্সিলারি ভার্ব কি নিয়ে আসবে? ওয়াজ অথবা ওয়ে। কি আনবে? ওয়াজ ওয়ে। এবার তুমি দেখো, মনে রাখবে কিভাবে, আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করছিলাম, অক্সিলারি ভার্ব এম ইজ আর গোস করছিলাম, এম ইজ এর পাস্ট ফর্ম কি? ওয়াজ ওয়ে। তো এইখানে দেখো, এই যে এম ইজ এর প্রেজেন্টে এম ইজ আর ছিল, পাস্টে হলো ওয়াজ ওয়ে। এই এম ইজ আর থেকেই তো ওয়াজ ওয়েটা হলো। এম ইজ আর পাস্ট ফর্ম ওয়াজ ওয়ে। তাহলে তুমি যদি এই তিনটা মনে রাখো, পরের তিনটা তোমার ইজিলি মনে থাকে যাবে। দেখো কি হবে। দেখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হয়, কিভাবে চিনবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ওয়াজ হয়, তারপর ভার্ব যুক্ত আইএনজি, তারপর অবজেক্ট। যখনই তুমি দেখলে যে ওয়াজ হয়ে রয়েছে, ভার্ব যুক্ত আইএনজি যোগ রয়েছে, তারপরে যখন অবজেক্ট রয়েছে, তখন তুমি বুঝে গেলে যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এবার যখন তুমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করবে, কি করবে? ওয়াজ হয় তো জেনারেলি যেমন থাকছে থাকছে, তার সাথে তোমাকে বিং যোগ করতে হবে। বাড়তিটা কি? বাড়তি হচ্ছে বিং যোগ করাটা। এইটা হচ্ছে তোমার বাড়তি কাজ। এবার দেখো, পাস্ট পারফেক্ট টেন্স। দেখো, পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে চিনবে? পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের উপরে হ্যাড থাকবে, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। এবার যখন পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে, তখন হ্যাড তো তুমি এখান থেকেই পেয়ে যাচ্ছ। এই বাড়তি তোমাকে কি কাজ করতে হচ্ছে? বাড়তি তোমাকে হ্যাডের সাথে বিন যোগ করতে হচ্ছে। হ্যাডের সাথে কি করতে হচ্ছে? বিন যোগ। বুঝা গেল? তাহলে এতটা বুঝতে পারলে? এবার দেখো, তুলনা করে করে পড়লে তোমার জিনিসগুলো মনে থাকবে। দেখো, যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বললাম, বুঝো, যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বললাম, তখন অবজেক্ট ভার্ব ছিল অ্যামিজার। যখন পাস্ট টেন্সে বললাম, ওই অ্যামিজারের পাস্টে হলো ওয়াজ ওয়ার্ড। সেরকম যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব বললাম, অ্যামিজার সাথে বিং যোগ, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়ার্ডের সাথে বিং যোগ। প্রেজেন্ট পারফেক্ট কি বললাম? হ্যাভ হ্যাজ এর সাথে কি যোগ? বিং, বি ডবল এন। আর পাস্ট পারফেক্টে হ্যাড এর সাথে বিং যোগ। বুঝা গেল? বুঝা গেল? এতটা ক্লিয়ার? লেখা হয়েছে? এবার ফিউচারটা হলে তাহলে মোটামুটি তোমার শেষ হলো। ফিউচারটা দেখে দাও। এইটা হয়ে ফিউচার টেন্সটা হয়ে গেলে তোমার কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। পরের দিন ক্লাসে আমরা কি করাবো? ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করাবো। ঠিক আছে? এটা ফিউচার টেন্স দেখলে একটু। আর এটা একটা সারিতে লাগবে, দেখবে বোর্ডের জায়গাটা কম, সেই জন্য আমার মুশকিল হচ্ছে। তুমি একটা ছকের মাধ্যমে টেবিল নাম্বার 2 এ এটা থাকবে। প্রত্যেকটা টেন্সের মতো ফিউচার টেন্সও একই রকম হবে। দেখো তুমি, ফিউচার ইনডেফিনাইট। ফিউচার ইনডেফিনাইটে কি থাকবে? হবে শ্যাল অথবা উইল প্লাস বি যোগ করতে হবে। এবার তুমি ফিউচার ইনডেফিনাইট শিখবে, মানে বুঝবে কি করে? ফিউচার ইনডেফিনাইটে কি হবে? সাবজেক্ট তো থাকছেই, তারপরে শ্যাল থাকছে অথবা উইল থাকছে,
তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকছে, কি থাকছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে তোমার অবজেক্ট। ঠিক আছে? হ্যাঁ দেখো, ফিউচার টেন্সে যখন শ্যাল থাকছে, তো তোমার মনে প্রশ্ন আসবে যে স্যার তাহলে শ্যাল কোথায় বসবে, উইল কোথায় বসবে? যেটা ফার্স্ট পারসন আই এবং উই, তারপরে শ্যাল বসবে, আর বাকি সব ক্ষেত্রে যা আছে পৃথিবীতে উইল বসবে। ঠিক আছে? তাহলে ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল বসবে, আর আই উই বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রে উইল বসবে। ঠিক আছে? তাহলে এইবার দেখো ভয়েস রিকনসিশন কি হবে? এই যে শ্যাল উইল ছিল তার সাথে এই বিটুকু কি যোগ করতে হয়েছে, শুধু বিটুকু। ঠিক আছে? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার নাই, সেই জন্য ওটা আমরা লিখছি নাই, ফিউচার পারফেক্ট হবে। গঠন সব টেন্সেরই আছে, কিন্তু যেহেতু ব্যবহার নাই সেহেতু লিখে মাথায় চাপ বাড়ানোর দরকার। ফিউচার পারফেক্ট টেন্স দেখো, ফিউচার পারফেক্ট টেন্সে কি হবে? ফিউচার পারফেক্ট টেন্সে সাবজেক্ট শ্যাল অথবা উইল যেমন বসে সেটা বসবেই, তার সঙ্গে কি বাড়তি বসবে? হ্যাভ বসবে, শ্যালের সাথে হ্যাভ হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। বুঝা গেল? যখন তুমি ফিউচার পারফেক্ট টেন্স তার ভয়েস চেঞ্জ করবে, সেখানে অক্সিলারি ভার্ব হিসাবে কি বসাবে? অক্সিলারি ভার্ব হিসাবে বসবে তোমার শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এ তো থাকছেই, তার সাথে বিং যোগ। তাহলে এখানে কি বাড়তি যোগ হলো? বাড়তি যোগটা বিং হলো। দেখো প্রত্যেক ক্ষেত্রে পারফেক্ট টেন্সে যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স করলাম বিং যোগ করলাম, পাস্ট পারফেক্ট টেন্স করলাম বিং যোগ করলাম, এখানেও বিং যোগ করবো। ঠিক আছে? এটা হলো। এরপরে যে বাকি যে মোডাল অক্সিলারি রয়েছে, প্রত্যেকটা মোডাল অক্সিলারির পরে কি বসে? বি বসে। ঠিক আছে? প্রত্যেকটা মোডালে, মানে আমরা এক কথা বলতে পারি মোডালের সাথে বি যুক্ত হবে। যখন মোডাল ভার্ব থাকবে, ঠিক আছে, মোডাল অক্সিলারি থাকলে এই মোডালের সাথে কি যোগ হবে? বি যোগ হবে। বি যোগ হবে। যেমন দেখো, এটা বুঝিয়ে দিচ্ছে একটু, যেগুলো মোডাল অক্সিলারি রয়েছে যেগুলোর পর তুমি বি বসাবে, দেখো যদি ক্যান থাকে কি করবে? ক্যান বি করবে। যদি কুড থাকে কি করবে? কুড বি করবে। বুঝা গেল? যে কোনো মোডাল। আবার বলছি দেখো অন্যটা, যদি মে থাকে তাহলে কি করবে? মে বি করবে। যদি মাইট থাকে তাহলে মাইট বি করবে। বুঝা গেল? যে কোনো তুমি আবার লাও, ধরো মাস্ট থাকে, যে কোনো তুমি উত্তরে ভাবলাম মাস্ট বি করবে। এরকম ভাবে যে 13টা অক্সিলারি ভার্ব রয়েছে প্রত্যেকটার পরে কিন্তু বি যোগ হবে। ধরো শুড লাও, শুড বি বসবে। কি বসবে? শুড। ঠিক আছে? এরকম ধরো ইউজ টু নিলে, ঠিক আছে, তাহলে ইউজ টু বি বসবে। তাহলে প্রত্যেকটা মডালের পরে কিন্তু ভয়েস চেঞ্জ করার পর বি বসবে। এতটা ক্লিয়ার? ঠিক আছে? তাহলে নিয়মগুলো হলো, নিয়মগুলো তাহলে বাড়িতে পড়ে আসবে, পরের দিন প্রত্যেকটা নিয়মের এক্সাম্পল দিয়ে পুরো ব্যাপারটা ক্লিয়ার করবে। ঠিক আছে? হ্যাঁ, পুরোটা ক্লিয়ার করবে।